ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহ ধরে চলছে ব্যাপক বিক্ষোভ। বহু ভবনে আগুন, নেতামন্ত্রীদের বাড়িতে লুটপাট এবং আঞ্চলিক পার্লামেন্টে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন। প্রতিবাদের মূল কারণ পার্লামেন্ট সদস্যদের বিলাসী ভাতা বৃদ্ধি। একজন এমপি মাসে 10 কোটি রুপিয়ার বেশি পান, যা সাধারণ মানুষের আয় থেকে প্রায় 30 গুণ বেশি। ইতিমধ্যে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত মানুষকে রাস্তায় নামিয়েছে। বিক্ষোভ শুরু হয়েছিল মূলত রাজধানী জাকার্তায় 25 অগাস্ট। 28 অগাস্ট রাতে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় 21 বছর বয়সী মোটরসাইকেল চালক আফনান কুর্নিয়ান নিহত হন। তিনি খাবার ডেলিভারি করছিলেন। তার মৃত্যু বিক্ষোভ আরও তীব্র করে তোলে। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত পরিস্থিতি সামাল দিতে রাজনীতিবিদদের সুবিধা সীমিত করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের ওপর বিক্ষোভ দমন করার নির্দেশও দেওয়া হয়েছে। কিছু প্রদেশে স্থানীয় পার্লামেন্টে আগুন লাগার ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। এমনকি জাকার্তায় কিছু এমপির বাসায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক এই বিক্ষোভ শুধুই একটি ঘটনা নয়, দীর্ঘদিন ধরে জমে থাকা অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং জবাবদিহির অভাব এই আন্দোলনকে একটা তীব্র করে তুলেছে। এবারের আন্দোলন ইন্দোনেশিয়ার তরুণ সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল ইন্দোনেশিয়ার চলমান বিক্ষোভের পূর্ণচিত্র। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।